ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ শুরু করেছিলেন অত্যন্ত সংক্ষেপে, কারণ যে মানুষ গভীর বিষাদে ডুবে থাকে তার সামনে যদি প্রথমেই দীর্ঘ ব্যাখ্যা তুলে ধরা হয় সে কিছুই গ্রহণ করতে পারে না। তাই দ্বিতীয় অধ্যায়ে তিনি সমাধানটা সূত্রের মতো করে বলে দিলেন, কিন্তু সূত্র মানে হলো ইঙ্গিত, পূর্ণ ব্যাখ্যা নয়। এই কারণেই তৃতীয় অধ্যায় থেকে শুরু করে সপ্তদশ অধ্যায় পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে যে কথাগুলো এক একটি শব্দ বা অল্প কয়েকটি বাক্যে বলা হয়েছিল সেগুলোকেই টেনে এনে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন তৃতীয় অধ্যায়ে কর্মযোগ নিয়ে বিস্তারিত আলোচনা, পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগ, দ্বিতীয় অধ্যায়ে মাত্র একবার বলা হলো ত্রিগুণ্য বিষয়া বেদা, আর চতুর্থ অধ্যায়ে গিয়ে সেই ত্রিগুণ সত্য রজ তম সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হলো। দ্বিতীয় অধ্যায়ে স্থিত প্রজ্ঞের লক্ষণ সংক্ষেপে বলা হলো। ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ যোগে গিয়ে সে একই বিষয় আরও গভীরভাবে ব্যাখ্যা করা হলো। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হচ্ছে বীজ, তৃতীয় থেকে সপ্তদশ অধ্যায় সেই বীজ থেকে জন্মানো বিশাল বৃক্ষ, অষ্টাদশ অধ্যায়ে এসে সেই বৃক্ষের সমস্ত ডালপালা গুটি আবার মূল কথায় ফিরে আসা হয়েছে। একটা খুব সুন্দর উপমা দিয়ে বিষয়টা বোঝা যায়। প্রথম অধ্যায়ে খিদে পেয়েছে, দ্বিতীয় অধ্যায়ে জাল ছোড়া হয়েছে, 15টা অধ্যায়ে জাল ছড়ানো হয়েছে, আর অষ্টাদশ অধ্যায়ে জালটা গুটিয়ে নেওয়া হয়েছে। অর্জুন যখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন তখন ভগবান তাকে এক দিক দিয়ে নয় দুই দিক থেকে বোঝাতে শুরু করলেন। একটি দিক হলো পারমার্থিক সত্য, আত্মা ছাড়া আর কিছুই নেই। আরেকটি দিক হলো ব্যবহারিক জগৎ, এই জগৎ বর্ণাশ্রম ধর্মের নিয়মে চলছে। ভগবান পরিষ্কার করে বলেন এই বর্ণাশ্রম ধর্ম মানুষের তৈরি কোনো সামাজিক চুক্তি নয়, এটি আধুনিক সংবিধানের মতো নয় যেটাকে সংসদে বসে বদলে ফেলা যায়। বর্ণাশ্রম ধর্ম সমাজে আগে থেকেই অনুসৃত হয়ে আসছিল। বাল্মীকি রামায়ণে শ্রী রামচন্দ্র নিজেই বলেন, আমার ক্ষত্রিয় ধর্মকে অপমান করা হয়েছে, তাই রাবণকে বধ করতে হবে। অর্থাৎ রামায়ণের সময়েও বর্ণাশ্রম ধর্ম ছিল, মহাভারতের সময়েও নতুন করে বর্ণাশ্রম প্রবর্তন করা হয়নি, আগে থেকে যা ছিল সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। এই কারণে হিন্দু সমাজ বিশ্বাস করে বর্ণাশ্রম ধর্ম ঈশ্বর প্রদত্ত। আচার্য শঙ্কর যখন গীতার ভাষ্য লিখেছেন তখন তিনি খুব স্পষ্টভাবে গীতার উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। সংসারস্য অত্যন্ত উপরম লক্ষণম, মানে সংসার নামক বৃক্ষের মূলটাকেই উপড়ে ফেলা। এখানে সংসার বলতে শুধু ঘর কন্যা বোঝানো হচ্ছে না, সংসার মানে শরীর মন জগৎ, যে চক্রটা চলছে। এই চক্র কেন চলছে, কোথা থেকে এসেছে, এই প্রশ্নের উত্তর পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে বিশদভাবে দেওয়া হয়েছে। সংসারের মূল যদি উপড়ে ফেলা যায় তাহলে কি পাওয়া যায়? নিঃশ্রেয়স, শুধু ভালো নয় সর্বোত্তম। আমাদের সমস্ত দুঃখ কষ্ট অশান্তির মূলেই এই সংসার চক্র। গীতা দেখিয়ে দেয় এই চক্র থেকে বেরোনোর পথ কী। তাই এই সবগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও দেখতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আত্মবোধ না এলে কি করবে মানুষ? যদি তোমার মন সেই অবস্থায় পৌঁছে যায় যেখানে তুমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারো আত্মাই সব, আত্মা ছাড়া আর কিছু নেই, তাহলে তোমার আর কিছু করার নেই। আত্মার আনন্দেই তুমি স্থিত হয়ে থাকবে। কিন্তু যদি সেই অবস্থায় মন না পৌঁছয় তাহলে কি করবে? গীতা তখন বলছে বর্ণাশ্রম ধর্ম পালন করবে, কিন্তু কিভাবে পালন করবে? ভোগের জন্য নয়, অহংকারের জন্য নয়, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করার মনোভাব নিয়ে। এইটাই শরণাগতি। এইভাবে করতে করতে এক সময় সংসার বৃক্ষের শেকড় আপনা থেকে আলগা হয়ে যাবে। গীতার ভেতরে একটি শব্দ বারবার ফিরে আসে, অনাসক্তি। যিনি অনাসক্ত তিনিই মহাপুরুষ। সুখদেব ছিলেন স্বাভাবিক অনাসক্ত, সনক সনন্দন সনাতন সনত এরা ছিলেন স্বাভাবিক অনাসক্ত। আর আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনাসক্তির অনুশীলন করতে করতেই সে অবস্থায় পৌঁছানো যায়। শ্রী রামচন্দ্র বনবাসে গেলেন, সীতাকে অপহরণ করা হলো, কত দুঃখ কত চোখের জল, কিন্তু যুদ্ধের সময় তিনি সম্পূর্ণ অনাসক্ত। যুদ্ধের পর তিনি সীতাকে বললেন,
হে জনক দুহিতা, জেনে রেখো, নারী কামনায় পড়ে আমি এই যুদ্ধ করিনি। আমি ক্ষত্রিয়, আমার ধর্মের ওপর কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্ক দূর করাই আমার কর্তব্য ছিল। তিনি রাবণকে বধ করলেন সীতাকে পাওয়ার জন্য নয়, লঙ্কার রাজা হওয়ার জন্য নয়, ব্যক্তিগত পরিশোধের জন্য নয়, শুধুমাত্র কর্তব্যবোধ থেকে। এই চরিত্র বোঝার জন্য বাল্মীকি রামায়ণ পড়া জরুরি। না পড়লে ধর্মতত্ত্ব ঠিকভাবে বোঝা যায় না। পরবর্তীকালে ভক্তির আবরণে রামের মানব চরিত্র অনেকটাই ঢাকা পড়ে গেছে। একবার যদি বলে দেওয়া হয় তিনি অবতার, তাহলে তার মানবিক সংগ্রাম আর আলোচনা করা হয় না। অনেকে বলেন যারা ঝগড়া করে তাদের মনে কামনা বাসনা আছে। তাহলে শ্রী রামকৃষ্ণ আর হৃদয়রাম তারা তো প্রায় ঝগড়া করতেন, তাই বলে কি শ্রী রামকৃষ্ণের মনে আসক্তি ছিল? ঝগড়া আর আসক্তি এক জিনিস নয়। আসক্তি মানে নিজের স্বার্থে আটকে থাকা। ধর্মের জন্য, সত্যের জন্য, কল্যাণের জন্য যে সংঘর্ষ, তা আসক্তির ফল নয়। গীতা শেখায় সংসার ছাড়তে নয়, সংসারের ঊর্ধ্বে উঠতে, কর্ম ত্যাগ করতে নয়, আসক্তি ত্যাগ করতে, তর্ক নয়, উপলব্ধি, অহংকার নয়, শরণাগতি। এই কারণেই গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পূর্ণ নির্দেশিকা। চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে আমরা সবাই মনে মনে ভক্তি ভরে বলি জয় শ্রীকৃষ্ণের জয়। আর অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।